হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন এই মুহূর্তে আমি যাচ্ছি নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামে। আর এখান থেকেই নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম সম্বন্ধীয় যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটা দেখা যাক। বিশ্ব বাংলা থেকে কিছুটা পায়ে হাঁটা পথে আমরা চলে এসেছি মিউজিয়ামের সামনে। বাঁ পাশের এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ধীরে ধীরে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন মিউজিয়ামটা অনেকটা বড় গ্রাউন্ড নিয়ে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে। শুরুতেই বলে রাখি, এই মিউজিয়ামটি বিশ্ব বাংলা থেকে 500 মিটার দূরে হাতিশালামুখী রাস্তার ডান পাশে অবস্থিত। এই সব জায়গাগুলো ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য এবং যারা খুবই কাছ থেকে এয়ারক্রাফট দেখার ইচ্ছা প্রকাশ করেন তাদের জন্য অতি উত্তম জায়গা। ব্যক্তিগতভাবে আমিও প্রথমবার কোনো এয়ারক্রাফটকে এত কাছ থেকে দেখছি। যাই হোক, আমার মতো আর যাদের এত কাছ থেকে এয়ারক্রাফট দেখার ইচ্ছা আছে তাদের জন্য এই এয়ারক্রাফট মিউজিয়ামটির সম্পূর্ণ সময়সূচির বিবরণ আমি জানিয়ে দেবো। কিন্তু তার আগে চলুন গিয়ে একটু দেখে আসি এয়ারক্রাফটের সম্পূর্ণ কাছের ভিউটি কেমন। আমরা একদম প্লেনের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা বড়। দূর থেকে দেখলে এগুলোকে একটা উড়ন্ত পাখির মতো লাগলেও কাছ থেকে এগুলোই একটা দৈত্যকার দানবের সমান। আমি কিছুটা দূর থেকে পাইলটের মুখখানি দেখতে পাচ্ছি। চেষ্টা করব যে যাতে পাইলটের মুখটা একটু কাছে এনে জুম করে দেখা যায়। হ্যাঁ, এই তো পাইলটকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের পাইলট বাবু বসে আছে। যাই হোক, এই পাইলট কিন্তু বিমান চালাবে না, জাস্ট এটা একটা পুতুল সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। নিচের চাকাগুলো কত বড় বড় চাকা, একটা বাসের চাকা ডাবল চাকা আছে এইগুলো। এখানকার সিকিউরিটির সাথে কথা বলে জানতে পারলাম যে প্লেনের ভিতরে ফোন নিয়ে ঢোকা যাবে না, বা ফোন থাকলেও আমরা কোনো ছবি কিংবা ভিডিও করতে পারবো না। তাই নিচ থেকেই প্লেনের পাখির পায়ের মতো দেখতে যেসব চাকাগুলো থাকে, যেসব ডানাগুলো থাকে, সেগুলোকেই দেখানোর চেষ্টা করলাম। দেখুন, দূর থেকে কিন্তু এগুলো এক একটা পাখির পালকের মতোই লাগে, কিন্তু কাছ থেকে একটা ফোনের ক্যামেরাতেও ধরছে না একসাথে যে এগুলো কত বড় এক একটা জিনিস। এক এক জায়গায় 4টে, 2টো, 6টা করে চাকা লাগানো আছে এবং দূর থেকে আমাদের কাছে কতটা ছোট ছোট লাগে। প্লেনটির পিছন দিকে বাঁ দিক ঘেঁষে আরও একটি ছোট্ট একটা প্লেন আছে। এই প্লেনটা সম্পূর্ণভাবেই বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারাই উঠতে পারবে, দুটো একটা ছবি ক্লিক করার জন্য, পিকচার ক্লিক করার জন্য। বড়দের এখানে ওঠা একেবারে মানা। দেখতেই পাচ্ছেন ছোট্ট প্লেনটি, এখানে শুধুমাত্র বাচ্চাদের অ্যালাউ আছে। যাই হোক, রাউন্ড সার্কেলে বিমানের চতুর্দিকটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যখনই আপনারা বিমানের মধ্যে প্রবেশ করতে যাবেন সেই সময় সিকিউরিটি আপনাকে বারবার করে বলে দেবে যে বিমানের মধ্যে ছবি তোলা এবং ফোন বের করা কঠোরভাবে নিষিদ্ধ। তো আপনি ভুল করেও এই চেষ্টা করবেন না যে বিমানের মধ্যে গিয়ে একটা ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন। এবারে আসি এই নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামটির টিকিট মূল্য কত এবং কী কী বারে এই মিউজিয়ামটি খোলা থাকে। প্রথমেই বলে রাখি,
এই মিউজিয়ামটির টিকিট মূল্য মাত্র 30 টাকা এবং সপ্তাহে 6 দিন, একদিন বাদ দিয়ে সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে এবং শনিবার এবং রবিবার বেলা 12:30 থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত এবং বাদ বাকি দিন সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বেলা 2:30 থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। যাই হোক, ভিডিওর মধ্য দিয়ে সবটাই জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।